আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের সঙ্গে মঞ্চে ওঠা কে এই তৃতীয় ব্যক্তি? আমরা জানি যে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভসে যখন ছাত্রদের মাহফুজ আলমকে পরিচয় করার জন্য দুজনকে দেখা হয়, তখন তৃতীয় একজন স্টেজে চলে আসে। তখন আমারও মনে হচ্ছিল যে আমি ক্যামেরাটা সরাসরি দেখছিলাম। তো ক্লিন্টন গ্লোবাল স্টেজে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ছাত্র জনতার গণ আন্দোলনের কথা তুলে ধরেন তিনি। এক পর্যায়ে তার বিশেষ সহকারী মাহফুজ সহ তিনজনকে মঞ্চে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন। তাদের মধ্যে একজনকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবির তরুণকে অনেকেই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট হিসেবে দাবি করেছেন। ভাইরাল হওয়া আরেক ছবিতে ওই তরুণকে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা গেছে, যার কারণে সমালোচনা একটু বেশি হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম ওই তরুণকে অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে ওই তরুণের নাম জাহিন রোহান রাজিন। তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা। এসব সমালোচনা প্রসঙ্গে তিনি বলেছেন, জাহিন রোহান রাজিন নামের ওই তরুণ একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফেলো হিসেবে। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতাদেরকে যখন ডাকলেন তখন আমি দর্শক সারিতে ছিলাম। পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা আমাকে বললেন, তুমি বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে গেছি। তিনি বলেন, 2021 সালে ইউনূস অ্যান্ড ইউথ ফেলো আমি আমার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের কাজ এগিয়ে নিতে আমি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। নিউ ইয়র্কে সিজিআই এর অনুষ্ঠানে তিনি আসবেন শুনে খুশি হয়েছিলাম, এ কারণে যে তার কাছাকাছি যাওয়ার সুযোগ হবে। সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি ছড়ানো প্রসঙ্গে এই তরুণ বলেন, 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে হাইড্রোকো প্লাস, সেই কাজের জন্য মন্ত্রীর সঙ্গে দেখা করতে হয়েছিল, সে সময় তোলা ছবিটি। এটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তা জানি না। আন্দোলনের সময় দেশেই ছিলাম, এই আন্দোলন সমর্থন না করার প্রশ্নই আসে না। এখানে একটা ব্যাপার বলতে হয় যে দুজন ওখানে ওঠার পরে আমরা যখন দেশের বাইরে গেলে অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে তখন কিন্তু আর কি কারণটা বা বিদেশিরা তো অত বুঝতে পারে না, তখন মুখ্য হয়ে যায় যে আমরা বাংলাদেশি। তখন আমাদের কাছে কিন্তু একটা জায়গায় গিয়ে মনে হয় যে আমরা শুধুই বাংলাদেশি। ডক্টর ইউনূস আমাদের দেশের প্রধান, উনি এখানে এসেছেন, উনি বাংলাদেশ থেকে এসেছেন, ওনার সাথে আমি কথা বলতে পারবো। জাহিনের যে বক্তব্যটা আমার কাছে অনেকটাই ঠিক মনে হয় যে সে ওখানে গিয়েছেন, উনি ওখানে যেতে পারাটা তো যেন তেন ব্যাপার না। অবশ্যই যে হাইড্রোকো প্লাসের একটা প্রতিষ্ঠাতা, সে একটা ভালো একজন ব্যবসায়ী। তো উনি ওনার কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে ওনার দেখা হবে, ছবি তুলবে, এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার ছিল বলে যে আমাদের দেশে বাণিজ্য হয়নি, আমাদের দেশে তরুণরা কাজ করতে করেনি তা তো না, সবাই কিন্তু চেষ্টা করতে হয়েছে। তো তখন উনি যেটা ওনার কথা অনুযায়ী, ওনার ভাষ্য অনুযায়ী যেটা বলেছেন যে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সাথে ওনার ছবি ছিল, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত কিছু চলে আসবে এটা উনি চিন্তা করেনি। মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসেও আমি দেখেছি উনি বলেছেন যে উনি একজন অনুপ্রবেশকারী এবং উনি পতিত সরকারের কেউ হতে পারে, অনেক সমস্যা উনি ওনাদের জন্য অনুপ্রবেশকারী হিসেবে নিরাপত্তার জনিত সমস্যা হতে পারে, এটা অলরেডি উনি বলেছেন। আর যদি জাহিনের কথা সত্যি হয় তাহলে বলতে হবে যে এরকম তো হতেই পারে। এটা নিয়ে তো আসলে আমাদের চিন্তা করার, মানে এভাবে চিন্তা না করলেও আমরা পারি। কিন্তু সমস্যাটা হয়েছে যে এই যে তিনজনকে দাঁড় করিয়ে যখন তিনি পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন কিন্তু সবার মধ্যে একটা এই কাজ করেছে যে ইনিও এই ছাত্র জনতার কেউ, অথচ আমরা তাকে চিনি না, বাংলাদেশের কোনো সমন্বয়ক হিসেবে তাকে আমরা চিনি না, কোনো কিছু হিসেবে চিনি না। তো এই জায়গাটা আর একটু সতর্ক থাকা আসলে দরকার। হ্যাঁ, বিদেশিরা তো বলবেই যে চলে যান, জাহিনও কিছু না বুঝে চলে গিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আসলে এই আন্দোলনের কে মাস্টার মাইন্ড, কে এটার প্রধান, কে কি করেছে, কার একক কৃতিত্ব নেয়ার জন্য সবাই যেভাবে চাপে, এটা আমরা 71-এ মুক্তিযুদ্ধের পরেও শুনেছি যে সবচেয়ে বেশি বিতণ্ডাটা হয়েছে যে কে এই মুক্তিযুদ্ধের, কারা মুক্তিযুদ্ধ করেছে, কারা করেনি, কারা দালাল ছিল। এখনকার সময়ও এই কথাগুলো উঠবে আমরা জানতাম, এবং সেটাই খুব বেশি হচ্ছে। এবং প্রধান উপদেষ্টার মুখ থেকেও আমরা শুনছি যে কে এর জন্য এককভাবে কিংবা কোন গোষ্ঠী। কিন্তু একটা কথা আমি সব সময় বলবো এবং সারা জীবন বলবো, কারণ নিজের চোখে প্রতিটা দিনের কাজ দেখি, প্রতিটা দিন রাতে ঘুমাতে পারিনি আমরা, আমরা কান্না করেছি এক একটা
মৃত্যুর খবর শুনে, এক একটা গুলির খবর শুনে আমরা যারা প্রত্যক্ষভাবে এই আন্দোলন দেখেছি, আমরা কখনোই নির্দিষ্ট কাউকে এই আন্দোলনের জন্য ক্রেডিট দিব না। আবার আমাদের মনে হয় যে আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। জাহিন এই ছেলেটা যখন স্টেজে চলে আসে, অথবা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্দিষ্ট কাউকে এভাবে পরিচয় করিয়ে দেওয়া, কাউকে মাস্টার মাইন্ড হিসেবে বলাটাই আসলে উচিত হবে না বলে আমি মনে করি।